বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসছে বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে গঠিত হয়েছে 11 সদস্যের নতুন অ্যাডহক কমিটি। নতুন অ্যাডহক কমিটির দায়িত্ব নেওয়ার পর শুরু হয়েছে নতুন পরিকল্পনার কাজ। প্রথম সভাতেই দেশের ক্রিকেটকে পুনর্গঠনের অঙ্গীকার করেছেন নতুন নেতৃত্বের কাণ্ডারি তামিম ইকবাল। দায়িত্ব গ্রহণের পর প্রথম বৈঠকেই বড় লক্ষ্য নির্ধারণ করল নতুন কমিটি, দেশের ক্রিকেটকে আবারও আগের অবস্থানে ফিরিয়ে আনার ঘোষণা। আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা এই দায়িত্বটা যতটা অনেস্টি ভাবে আমরা এই জিনিসটা করতে পারি আর যতটা দ্রুতভাবে আমরা এই জিনিসটা করতে পারি, আমরা ওই জিনিসটাই করব। সাথে সাথে অবশ্যই আমরা ডে টু ডে অ্যাক্টিভিটিসের মধ্যে যা যা হয়েছে, ওয়ার্ল্ড কাপ ইস্যু আছে আপনারা জানেন, সব কিছু নিয়ে আমাদের যা সঠিক কাজ করার দরকার আমরা তাই করব। সভাতে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি আলোচনা হয় বিভিন্ন ইস্যু নিয়ে। ক্রিকেট উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক আলোচনা হয় ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা তৈরি করা হয়। পাশাপাশি পরবর্তী সভাগুলোতে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দেন তামিম ইকবাল। 1-1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। তবে অ্যাডহক কমিটি কার্যক্রম শুরু করলেও আমিনুল ইসলাম বুলবুল দাবি করেছেন অ্যাডহক কমিটি অবৈধ ও তদন্ত প্রতিবেদন বেআইনি। পাশাপাশি তিনি আরও দাবি করেছেন হাইকোর্টের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত তিনি বিসিবির একমাত্র সভাপতি হিসেবে বলবৎ থাকবেন। সেক্ষেত্রে বিসিবি পরিচালনার ক্ষেত্রে অ্যাডহক কমিটির সম্মুখীন হতে পারে আইনি জটিলতার। ফারহান ইহসান, এখন, ঢাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।